আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। হয়তো ভিডিওর টাইটেল দেখেই বুঝছেন আজকের ভিডিওটা কী নিয়ে। আজকে আমার চাচাতো বোন ইভার আক্তের প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আর এইখানে যাদেরকে দেখছেন কক্ষ আর আয়মানকে দেখেন। আর এই যে আজকে যে এটা দেখছেন এদের আসলে আক্তের একদিন আগে মেহেদি পড়াবে, যে কারণে আসা। আর হয়তো অনেকের আসলে বলা হয় না, এটা ঘরোয়াভাবে হচ্ছে ছোটো করে অনুষ্ঠানটা, যেই কারণে ইয়াগুলা করা, ভিডিওটা করা। আর এই যে জামাইট মানে ইমনের জন্য এই আক্তের বাজার, আসলে এর এই আক্তটা মানে ঈদের এমন পরপর ফুটছে। আসলে এই বাজারগুলো আসলে আমরা ঈদের চাঁদ রাতের দিন সম্ভবত আমি চাচা আর আনিস ভাই গিয়ে করছিলাম ঈদের বাজার, ইয়ার ছেলের জন্য বাজারগুলো। তখন আসলে অনেক প্রচণ্ড ভিড় ছিল। আর ভিডিওগুলো আসলে সবগুলোই আসলে পুরো আক্তের প্রোগ্রামটাই আসলে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবগুলোই মানে ছোট ছোট করে ভিডিওগুলো করে সবাইকে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। আর এগুলো আছে যে ছেলের জন্য আসলে আক্তের যে বাজার এটা বলে চিরঙের ভাষায়। তো এগুলো আসলে করছি। আর ভিডিওগুলো করছি লিজা করছে, আমি আসলে সাজাচ্ছিলাম ডালিটা। তো এই যেগুলা দিলাম এই টোটাল সবগুলো আসলে ইমনের ইয়ার বাজার আক্তের। আর পাঞ্জাবিটা আসলে কেমন হয়েছে, অফিস পাঞ্জাবিটা মানে মূলত আমার খুব ভালো লাগছে। যেটা আমার চয়েসে কিনা গিয়ে আমার চোখে এই পাঞ্জাবিটা লাগছিল ফার্স্টে যখন বলছি। আসলে এটা দেখি যে ওর সাইজটা একটাই সাইজে ছিল যে দোকানে গেছিলাম। তো আল্লাহর রহমতে আসলে এটা ওর জন্য ইয়া ছিল, দেখি আসলে ওর সাইজও ছিল, সাইজে হয়ে গেছে। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে যে এবার আসলে আক্তের কাপড় চোপড়, এই যে শাড়ি, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আপনার গলার কি বলে এটা সেট, তারপরে এটা একটা দিল হচ্ছে লেহেঙ্গা টাইপের একটা শাড়ি, একটা লেহেঙ্গা দিচ্ছে, তারপরে হচ্ছে গামছা, এইগুলো জুতা। এগুলো আসলে একটা জিনিসগুলো দেখা মানে আসলে একটা স্মৃতি হয়ে রাখা আর কি। ব্লগটা করছি যেন আসলে যে ভবিষ্যতে কখনো যদি ওর সামনে ওর পরিবার বড় হবে, ওরও একটা স্মৃতি হয়ে থাকবে যে ওর আক্তের প্রোগ্রামটা কীরকম হয়েছে না হয়েছে। মাঝে মধ্যে খারাপ লাগলে দেখবে। তার দোয়া করি আসলে যারা ওর নতুন জীবনের এই সামনে যেন সুন্দরভাবে চলতে পারে। ওর শাড়িটা আমার থেকে অবভিয়াসলি অনেক সুন্দর লাগছে, এবার শাড়িটা খুব সুন্দর। তো আর এই শুক্রবার মানে আপনার শুক্রবারে আক্ত হবে। এখন আমরা আসলে আক্তের জন্য মসজিদে আমরা চলে আসছি, একটু করে আক্তটা শুরু হবে। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء নিউরের নিবাসী মরহুম সাফরুদ্দিন সাহেবের প্রথম পুত্র আরিফুল ইসলাম ইমন আপনার সাথে আমার মক্কালা স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা সিরিয়া শীতলাকে 10 নম্বর রোড, জনাব ইব্রাহিম সাহেবের বড় কন্যা ইভা সরকারকে আপনার সাথে 3.5 লাখ টাকার জন্মমূল্যের বিনিময়ে কাবিনের সকল শর্ত সরায়ের মোতাবেক শরীয়তে মুহাম্মাদী অনুযায়ী উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের সমস্ত আইন কানুন অনুযায়ী আপনার সাথে আক্ত দেওয়া হলো। আপনি কবুল করলেন তো? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর এই সকাল থেকে আসলে রান্নাবান্নার চলছে, সকাল না আপনার আক্তার আগের দিন থেকেই, কারণ আসলে সব কিছুই বাসায় রান্না হবে। কারণ করার সময় আসলে সব কিছু বাসায় হয়েছিল।
যে কারণে এবারটাও আসলে সব কিছু বাসায় আমরা আসলে কিন্তু যা কিছু রান্না করছে সব বাসায় রান্না হয়েছে। আর এই যে কর্মযোগ্য আসলে সারাদিন আসলে এই প্রিপারেশনটা কিন্তু অনেক আগে থেকেই আপনার নাস্তা এগুলো কিন্তু এই রোজার ভিতরে আসলে এগুলা সবগুলো বানানো হয়েছিল। আর এখন রান্নাবান্না চলতেছে। এই যে মাছ এগুলা ভাজি হবে, করা মানে ফ্রাই হবে। তারপর এগুলো হচ্ছে মুরগি, এই মুরগি, তারপর এগুলো হচ্ছে যে আপনার তারপর ডাল, তারপর হচ্ছে যে চিংড়ি। তো আসলে অনেকগুলো আইটেম হয়েছিল যেগুলো আসলে সবগুলো আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এটা হলো আপনার ভুনা, গরুর ভুনা মাংস। আর এটা হচ্ছে যে অনিয়ন কারি, চিকেন অনিয়ন কারি যেটা বলে, অনিয়ন কারি। আর এটা হচ্ছে আপনার সবজি, চাইনিজ সবজি। মোটামুটি আসলে অনেক কিছু করা হয়েছিল। আর এটা হচ্ছে দুরুস, হচ্ছে 2টা দুরুস করা হয়েছিল। এটা হচ্ছে যে আপনার ট্রেডিশন যেটাকে বলা হয় আর কি, করতেই হবে। আর এটা হচ্ছে আপনার কোরমাটা আসলে এখানে এখনও আরও কিছু বাকি আছে, তারপর আমি আসলে ভিডিও করে ফেলছিলাম। তো আর সন্ধ্যার দিকে আসলে মেহমান চলে আসতেছে, এই যে মেহমানের জন্য এগুলো রেডি হচ্ছিল। যে নাস্তা হবে, আবারও বলছিলাম নাস্তাগুলো কিন্তু আসলে রোজার ভিতরে আসলে এগুলো সবগুলো রেডি করা হয়েছিল। অনেক দিনের এগুলা প্রিপারেশন আসলে এখন দেখতেছেন হয়তো ভিডিওতে, হয়তো 10-12 মিনিটের একটা ভিডিও হইতে পারে। ভিডিও কিন্তু আসলে না, এটার পিছনে আসলে কত কষ্ট, কতজনের শ্রম গেছে এটা আসলে যারা করছে তারাই বলতে পারে। আর মহিলাদের আসলে অনেক ধৈর্য। আর এখন আসলে এই যে চলে আসবে, বর চলে আসবে, মানে ইমনরা আসবে, সবাই ইমনের ফ্যামিলির, যে কারণে আসলে ইয়াগুলো রেডি করা হচ্ছে। ফার্স্টে এই যে পুরো প্লেটগুলো আসলে আমরা সাজালাম। আর প্রথমে আসলে এইবার বান্ধবীরা বসলো খেতে, আসলে ওরা চলে যাবে, আসলে রাতও হয়ে যাচ্ছে প্রায় 9টা না 10টা। এই জন্যই আসলে ওদেরকে আসলে বসাই দিচ্ছে। ওদের সাথে আসলে আনিশারাও বসছিল, আনিশা, তারপরে তাসবি, নওশিন, ওদেরকে একসাথে বসাই দিয়েছিলাম। ফার্স্ট বেস্ট ওরাই ছিল, কারণ আসলে ওরা চলে যাবে। আর প্রোগ্রাম শেষ হতে আসলে অনেকক্ষণ, প্রায় রাতের 1টা-1.5টা বেজে গেছিলো। প্রোগ্রাম শেষ হতে ওদেরকে বললাম তোমরা আগে বসে যাও, কারণ তোমরা তো চলে যাবা। আর যে কারণে আসলে ফার্স্ট বেস ওদের বসানো হয়েছিল। তারপর আসলে আমাদের মসজিদের হুজুর ছিল, তারপরে মুরব্বীরা, এরপর বেঁচে ছিল আসলে মুরব্বীরা। আল্লাহর রহমতে যে প্রোগ্রামটা এত সুন্দর হবে আসলে কল্পনা করিনি। সবাই মোটামুটি আসলে ছিল। আর গরমও ছিল প্রচণ্ড। আর এই কয়দিন যে কী হচ্ছে না হচ্ছে আসলে বুঝতেছি না, বাইরে প্রচণ্ড গরম। তারপরে ওই দিনটা মোটামুটি একটু বাতাস ছিল। আর এটা ছিল আসলে ইমনদের এই বেসটা পুরোটা ইমনদের ফ্রেন্ডরা, ফ্রেন্ড বা ইমনের সম্ভবত সব বড় ভাই থাকতে পারে, কিছু জানি না। বাট আমাকে বলছিল যে আসলে সবগুলোই ফ্রেন্ড, জানি না। এই যে তারপর জামাই আমরা বসাই দিয়েছিলাম জামাইকে। তারপরে জামার বসানোর পরে যে টিপু ভাইরা আসলো, সবাইকে আসলে এই হৃদয় ছিল, জাহাঙ্গীর আঙ্কেল ছিল, তারপরে আমার ইব্রাহিম কাকার আসলে অফিসের বস যিনি ছিল উনি ছিল, সানি স্যার যিনি কি বলে, হয়তো সানি স্যারকে অনেকে চিনেন। আমার ইব্রাহিম কাকার যে উনি চশমা পরা, উনি সানি স্যার, ইব্রাহিম কাকার আসলে বস। ওনার চাকরি করে ইব্রাহিম কাকা। আর এরপরে এই ইমনের মা, বোন সবাই বসলো খেতে। মোটামুটি আল্লাহর রহমতে যে এত সুন্দর প্রোগ্রামটা হবে আসলে আমরা কল্পনা করিনি। সবাই মোটামুটি সবাই ছিল। আর গরমটা যদি না একটু কম পড়তো, প্রোগ্রামটা আরও সবাই আসলে, গরমও আসলে অনেকে আসলে খেতে পারে না গরমের কারণে। এরপর আসলে রাতে সবার লাস্টে আসলে আমরা বসছিলাম, কিন্তু কাকা বসতে পারে না। সবার লাস্টে এটা তখন সম্ভবত 12টা, সাড়ে 12টা বাজতেছে, আমরা বসলাম খেতে। আমি, বাবা, আমার শ্বশুরও ছিল। আনিস ভাই দেখেন আসলে মাথা চিকচিক করতেছে গরমে, উনি আসলে একদম গরম সহ্য করতে পারে না। যখনই খায় মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই আমার চাচাতো বোন ইবা, হয়তোবা ওকে আমার ব্লগে দেখছেন, অনেক ব্লগেই দেখছেন, হয়তোবা চিনেন না। যারা চিনে তাদের জন্যই। আর এটা হলো ইবার বান্ধবী নওশিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের জন্য আসলে দোয়া করবেন। ওরা নতুন যে সংসার শুরু করছে, সবাই আল্লাহর কাছে একটা প্রার্থনা করবে যে সুখে থাকে, ভালো থাকে। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।